চলে এলাম ষষ্ঠী পুজো পার্ট 2 নিয়ে। হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দুজনে সংকল্প করতে বসেছি। এরপর আমি আর দিদিভাই এক এক করে পুজো করে নেব। প্রথমে আমি করে নিচ্ছি, এরপর করবে দিদিভাই। এই পুজো করতে করতে একটা জিনিস জানলাম যে ষষ্ঠী পুজো কেন করা হয়। সন্তানের জন্মের ষষ্ঠ দিন বা সন্তান যেদিন প্রথম মুখে ভাত নেয় তার আগে ষষ্ঠী পুজো করা হয়। ষষ্ঠী দেবীকে শিশুদের কল্যাণদাতা এবং রক্ষাদাতা হিসেবে পুজো করা হয়। ষষ্ঠী পূজার উদ্দেশ্য হলো সন্তানদের মঙ্গল কামনা করা, সন্তানদের নিরোগ দেহ এবং দীর্ঘায়ু করতে, সন্তানদের সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করতে ষষ্ঠী পুজো করা হয়। তো আমি যতটুকু জানলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই দেখো কি হচ্ছে এখানে। পুজোর অনেক নিয়ম আছে, তার মধ্যে এই একটা নিয়ম দিদার আঁচলে দোল খাওয়া। আর দোল দিতে দিতে ওই যে ওই গানটা আছে না, দোল দোল দুলুনি, এই গানটা করতে হবে। ভালো করে শুনবি, ও নবন্যা ভালো করে শুনবি। ও ভালো তো খেলছে। কি ভাবছো এটা আবার কি হচ্ছে? এটাও একটা নিয়ম। সরু খড়ের মতো কিছু একটা নিয়ে কানে সুরসুরি দিতে হবে আর ওর নাম ডাকতে হবে। আমরা আদর করে ভালোবেসে যে নাম রেখেছিলাম, এতদিন পর ওর এই নামগুলো পার্মানেন্ট হলো। এইবার পালা তিন্নির। ওই একই রকম ভাবে ও দিদার আঁচলে দোল খাবে, আর এই কাজ দিদা ঠাকুমাকেই করতে হবে। আর এই দেখো ওরও কানের কাছে গিয়ে একইভাবে ওর নাম ধরে ডাকছে। রিতা বলো, জোর করে বলো, কানে কালা আছে শুনতে পাই যাবো। খালি কানের গোড়াকে নিজে কানের গোড়াকে যে বলো, কানে দিতে হবে না। চলো, এইদিকে পুজোর কাজ কমপ্লিট। মেয়েকে ঘুম থেকে তুলে পুজোর ওখানে নিয়ে গেছিলাম, তাই এখন তো আর ঘুমোবে না। মায়ের কাছে রেখে চলে গেলাম খাবার জন্য। সারাদিন না খেয়ে থাকার পর শুধু মনে হচ্ছে কখন খাবো। এই যে ষষ্ঠী পুজোর দিন যারা যারা আমন্ত্রিত ছিলেন তারা সবাই চলে এসেছেন। আর এই দিকে দেখো পরের দিনের জন্য, মানে অন্নপ্রাশনের দিনের জন্য সবজি কাটাকুটি থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে। সারা রাত ধরে এখানে কাজ চলবে। আর এই মাংসগুলো রাখা হয়েছে স্টলে চিকেন পকোড়া যাবে তার জন্য। আর এই দেখো এখানে সাজসজ্জা তখনও কমপ্লিট হয়নি, তাই এখানেও সবাই কাজে ব্যস্ত ছিল।